এই দুনিয়ার মাধ্যমে লক্ষ্য করে দেখুন, সাইন্সদানগুলো আজকের তারিখে প্রমাণ করে করে বলতেছে যে এই যে জমিনটা পানির উপরে আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে এই পানির উপরে আল্লাহ তাআলা ধৌতরঙ্গ শুরু করে দিল, ফেনা সৃষ্টি করে দিল। ফেনা সৃষ্টি হওয়ার পর ওই ফেনার থেকে দয়াবান আল্লাহ নিজের কুদরতের নজর দিয়া ওই ফেনার থেকে আল্লাহ তাআলা অল্প মাটি তৈরি করলো। তারপর ওই মাটিকে আল্লাহ তাআলা হুকুম করলো, ওই মাটি সারা পৃথিবীর মাধ্যমে ছড়ে গেল। সুবহানাল্লাহ বলি। এখন প্রশ্ন করতে পারেন, ও হুজুর সে মাটিটুকু কোথায়? দুনিয়ার মাধ্যমে দয়াবান আল্লাহ যে সর্বপ্রথম মাটি বানাইলেন, সে সর্বপ্রথম সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার হইতেছে, মাঝখান হইতেছে যে জায়গার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছিলেন। আপনারা একটা একটা বস্তু টাচ করবেন, বুঝে যাবেন, কারণ মসজিদের তলে বসে বসে আলোচনা করতেছি। দয়াবান আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে মানুষের জন্য সর্বপ্রথম থাকা ঘর বানায় নাই, মানুষের রেহায়েশগার জন্য বিল্ডিং বানায় নাই। ও বাবারা, বন্ধুরা, অল্প শোনেন, বুঝতে পারবেন। দয়াবান আল্লাহ তাআলা যে সর্বপ্রথম যে মাটিটুকু বানাইছেন, ওই মাটিটা যে জায়গার মাধ্যমে সর্বপ্রথম, ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা যে ঘরকে বানাইছে, সে ঘরটাই হইতেছে মানুষের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। বাড়ি যায় কমু। ও বাবারা, বন্ধুরা, কুরআনে কারীমের মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা জানান সারা পৃথিবীতে কোনো ঘর নাই, কোন মানুষ এখনো তো বানায় নাই। দয়াবান আল্লাহ যে মানুষকে বানাবে, আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে একটা ঘর বানাইছেন। আল্লাহ তাআলা তো বলে দিতে পারতো, রে বান্দা, আমি তোমার জন্য ঘর বানাইলাম, সে ঘরের মাধ্যমে তোমরা গিয়া ঘুমাও, আরাম করো। না না না, এর দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আরাম করার জন্য পাঠাই নাই, যেটার বর্ণনা দয়াবান আল্লাহ তাআলা কুরআনে কারীমের 27 নম্বর পারার মাধ্যমে জানাইয়া দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর জিন জাতিকে বানাইছেন, মানুষকে বানাইছেন একটা কারণে, যে দুনিয়ার মাধ্যমে মানুষ যাবে, যাওয়ার পর একটাই মকসদ, তারা যেন আল্লাহর ইবাদত করে। মানুষ এখনো বানায় নাই, তার আগে কেন ঘর বানাইলেন? আল্লাহ তাআলা এই জন্য বানায়া রাখলেন যে মানুষ দুনিয়াতে যাবে, মানুষ দুনিয়াতে যাওয়ার পর সে ঘরের মাধ্যমে গিয়া গিয়া আমার ইবাদত করবে, আমাকে ডাকবে। কুরআনে কারীমে জানাইলেন, ইন্না আউওয়ালা বাইত। ও বাবারা, বন্ধুরা আমার, কলিজা টুকরা যুবক, বাইতুন শব্দের মানা হইতেছে ঘর। আউয়াল শব্দের মানা তো জানি যে প্রথম ঘর। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কার নাম সর্বপ্রথম মক্কা ছিল না, যের মক্কার নাম আগে ছিল বাক্কা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই মক্কার জমিনে যে ঘর বানাইলেন, সে ঘরটাই হইতেছে সর্বপ্রথম ঘর। সে ঘরের নাম হইতেছে কাবাতুল্লাহ।
সারা পৃথিবীর ভিতরে মিডল পয়েন্ট মেন সেন্টার হইতেছে যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা কাবাতুল্লাহটা রাখছেন, এই সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ওই মক্কার কাবা ঘরের মাধ্যমে চারদিকে শুধু রহমত বরকত, আর ওই কাবা থেকে সারা পৃথিবীর ভিতরে ওই আল্লাহর ঘরের যতগুলো ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ ওই কাবার টুকরা হইতেছে মসজিদগুলো, ওই কাবা থেকে সমস্ত মসজিদে আল্লাহ তাআলা রহমত বরকতকে পাঠাইয়া দেয়। শিক্ষিত জামানা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ঘুমানোর জন্য সর্বপ্রথম ঘর বানাই নাই। আপনাদের কাছে জবাব চাই, যদি বুঝতেন জবাব দিয়া দেন। সর্বপ্রথম ঘরটা বানাইলেন কিসের জন্য? ইবাদত করার জন্য বানাইলেন। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, এখনো তোমাকে আমি বানাই নাই, তোমাকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘর বানাইলাম। ওই যে মাটি, ওই মাটির থেকে কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাবে, অর্থাৎ বাবা আদমকে বানাবে, আল্লাহ তাআলা চারজন মুকাররব ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল জমিনে চলে যাও, এক মুঠা মাটি নিয়ে আসো, যে মাটির দ্বারা আমি বানি আদমকে বানাবো। ও বাবারা, বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেল। আসার পর ওই মাটিকে ধরতে যায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে, বাচ্চার মতো মাটি হাউমাউ করে করে কান্না করে। জিবরাইল মায়ার জন্য নিতে পারলো না, আল্লাহর দরবারে ফিরে গেল। আল্লাহ তাআলা বলতেছে, ও মিকাইল তুমি যাও। মিকাইল চলে আসলো। মিকাইল মাটির দিকে হাত বাড়ায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। মিকাইল মোহাব্বতের জন্য নিতে পারলো না, মিকাইলও চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে চলে যাওয়ার পর বলতেছে, গো আল্লাহ, মায়ার জন্য মমতার জন্য আনতে পারলাম না। আল্লাহ তাআলা বলতেছে, ও ইসরাফিল তুমি যাও। ইসরাফিলও চলে আসলো। ইসরাফিল আসার পর যখন মাটিকে ধরতে যায়, মাটি আবার চিৎকার মেরে মেরে কান্না করে। ইসরাফিলও রিটার্ন। বাকি থাকলো একজন, যার নাম হইতেছে আজরাইল। নামটা শুনলে যেন কলিজাটা কেঁপে ওঠে রে যুবক। কোন সিরিয়াল নাই, দাদার আগে নাতি চলে যাইতেছে, নাতির আগে দাদা চলে যাইতেছে, বাবার আগে ছেলে চলে যাইতেছে, ছেলের আগে বাবা চলে যাইতেছে। দুনিয়া থেকে আসার তো তরতিব আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার কোনো তরতিব নাই। দয়াবান আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, রে আজরাইল তুমি চলে যাও, ওই জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। অন্যান্য ফেরেশতার মতো করিয়া আজরাইলও চলে আসলো। আজরাইল আসার পর মাটিতে হাত দিতে যায়, মাটি আগের মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলতেছে, না না না, তুমি চিৎকার করতে পারো, তুমি হাজারো কান্না করতে পারো, আমি তোমাকে ছেড়ে যাইতে পারি না। আজরাইল মাটিকে থাপ মেরে ধরে নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, রে আজরাইল তুমি অল্প বসো। আজরাইলকে বসাইয়া দয়াবান আল্লাহ তাআলা আজরাইলকে ওই দিনে একটা চাকরি দিয়া দিল। আজরাইলকে আল্লাহ তাআলা বলতেছে, রে আজরাইল তুমি পারবা সন্তানের সম্মুখ থেকে বাবার জীবনকে কবজ করতে, তুমি পারবা ছোট ছোট বাচ্চাকে মায়ের সম্মুখ থেকে কেড়ে নিতে। ও আজরাইল, আজ থেকে তোমাকে এই চাকরিটা পার্মানেন্ট করে দেওয়া হলো। যে মাখলুককে আমি বানানোর জন্য যাচ্ছি, ওই মাখলুকের যত জান রবে, এই সমস্ত জান কবজ করার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম। আমার আপনার জীবনের কাহিনী শুরু হইয়া গেল। লম্বা ইতিহাস। আমার আপনার আব্বা জান বাবা আদমকে আল্লাহ তাআলা বানাইলেন।
এখন আমি আপনি চলে যাই সূরাতুল মুমিনুন পারা নাম্বার 18 আয়াত নাম্বার 12, 13, 14 মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন মাটির দ্বারা। আদমের ঘটনাটা না বললে বুঝতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটিকে বয়ান করলেন। এই জন্য মাটিকে বয়ান করলেন কারণ আমার আপনার আব্বা জান বাবা আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটির দ্বারা তৈরি করেছে। যে মাটির বর্ণনা আমি আপনাদেরকে শর্ট করে বুঝাইয়া দিলাম। আল্লাহ তাআলা সেই জন্য বলল ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। ও আমার কলিজা টুকরা যুবক, মনোযোগে শোনো আমার আপনার জিন্দেগির কাহিনী। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে মাটির দ্বারা বানাইলেন। 2 নম্বরে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ثم جعلناه نطفة في قرار مكين। 2 নম্বর হইতেছে দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে 1 ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। বানি আদমকে যে মাটির কথা বর্ণনা করলো এই জন্য, কারণ আমি আপনি এই জমিন থেকে যা কিছু খাই সব কিছু তো মাটির থেকে উৎপাদন হয়। ডাল মাটির থেকে আসে, চাউল মাটির থেকে আসে, শাকসবজি মাটির থেকে আসে, সব কিছু মাটির থেকে বাহির হয়। সেই জন্য সর্বপ্রথম ব্যাখ্যা হইতেছে যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাটির দ্বারা বানাইছে। 2 নম্বর হইতেছে 1 ফোঁটা নাপাক পানি। নিজের জীবনীটাকে মনে করি রে বাবা, কত মা আছে, কত বাবা আছে একটা সন্তানের জন্য কত কত বছর কান্না করে 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 পার হইয়া যাইতেছে। আল্লাহ তাআলা সন্তান দিতেছে না রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলা এই মানুষের জন্য বলতেছে যে আমি মানুষকে 1 ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইলাম। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে এই 1 ফোঁটা নাপাক পানির দ্বারা কেমন করে বানাইলাম। দুনিয়ার মাধ্যমে ভালো করে মনোযোগ দিবেন, আমার আপনার জীবনের কাহিনী শুরু হইয়া গিয়েছে। ও বাবারা, বন্ধুরা, আমি আপনি তেমন ভাবে দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার কুদরতকে মনে করো। সেই জন্য এতগুলো কুদরত বর্ণনার করার পর দয়াবান আল্লাহ তাআলা আমার আপনার নামে বিচার দিতেছে যে কেমন করে আমার তোমরা নাফরমানি করো। তোমরা তো সর্বপ্রথম মৃত্যু ছিলে। ثم جعلناه نطفة في قرار مكين। 1 ফোঁটা নাপাক পানি কোথা থেকে আসে রে বাবা? দয়াবান আল্লাহ তাআলা বলতেছে পারা নাম্বার 30 সূরাতুত তারিক আয়াত নাম্বার 7 এর ভিতরে বর্ণনা করতেছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, proceeding from between the backbone and the ribs। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে যে এই 1 ফোঁটা নাপাক পানিটারে যুবক, পুরুষদের যে মাঝখানে পিঠের মাধ্যমে একটা হাড্ডি রয়েছে যাকে বলা হয় লম্বা একটা রিডের হাড্ডি, আর মা বোনদের বুকের মাঝখানে যাকে বলা হয় রিবস, তারাইব, সুলবেইটাকে বলা হয় তারাইব, এই জায়গাকে বলা হয়। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে এই নাপাক পানিটা আমি আল্লাহ তাআলা কুদরতের দ্বারা পুরুষদের রিড়ের হাড্ডির থেকে তৈরি করি, আর মা বোনদের বুকের মাঝখান থেকে সে পানিটাকে আমি আল্লাহ তৈরি করি ফি কারারিম মাকিন। এইটা একটা সুরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়, যে পদ্ধতিতে বাচ্চা দুনিয়াতে আসতে পারে। স্বামী স্ত্রী সুন্দরভাবে সুন্নত অনুযায়ী যে তরিকা, যে নিয়ম নীতি করতে লাগে, সেই নিয়ম নীতির পর দয়াবান আল্লাহ তাআলা যাকে সন্তান দেওয়া ইচ্ছা করে 1 ফোঁটা নাপাক পানি ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায়, একটা প্যাকেট, একটা কভারের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে। আমি আগেই বলেছি অল্প সময়ের মাধ্যমে শর্ট করে আমার আপনার জিন্দেগির কাহিনীকে তুলে ধরব।
আজকে মসজিদ মুখী হইতে পারি না, আজান শুনলে মাথাটা গরম হইয়া যায়, টুপিওয়ালা দেখলে মাথাটা নষ্ট হইয়া যায়। কেন জানেননি? আমি আপনি দুনিয়াতে আসার সময়টাকে ভুলে গিয়েছি। ও ভাইরা, বন্ধুরা আমার, কলিজা টুকরা যুবক, আপনাদেরকে অন্তর থেকে আমি আবদার করে যাই রে বাবা, দয়াবান আল্লাহ তাআলা এই এক ফোঁটা নাপাক পানিকে দেখুন আল্লাহ তাআলা কি করতেছে। দয়াবান আল্লাহ তাআলা এই পারা নাম্বার 18 ভিতরে বলতেছে যে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। যখন স্বামী স্ত্রী মিলন করে ওই প্যাকেটটা, সাইদানগুলো বলতেছে, আমাদের তাফসীরের মাধ্যমে আমাদের কেউ বুঝাইছেন, যখন আল্লাহ তাআলা কাউকে বাচ্চা দেওয়ার ইরাদা করে, ওই প্যাকেটটার মুখখানা কুদরতের দ্বারা আল্লাহ নিজ মুখ করে দেয়, আর ওই এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা ওই প্যাকেটটার ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করিয়া দেয়। ওই এক ফোঁটা নাপাক পানিটা চলে যাওয়ার পর ওই কবরের মুখটা অটোমেটিকলি ভাবে বন্ধ হইয়া এমন ভাবে উপরমুখ হইয়া যায়। এই বিষয়টা যখন আমি পেয়েছিলাম, আমি সার্জন ডক্টর 2-3 জনের কাছে আমি বসেছিলাম, বলে হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলেছেন। তারা ওই গবেষণা যখন ওনারা করে, কারণ কোরআনের ভাষায় তো আল্লাহ তাআলা সব কিছুই আগে জানাইয়া দিয়েছে, ঠিক না ভাই? ও বাবারা, বন্ধুরা মনে রাখবেন, মাটির থেকে এখন চলে আসলাম নুতফা। এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা বীর্যর দ্বারা আল্লাহ তাআলা ওই যে মায়ের রহমদানের ভিতরে আমাকে আপনাকে যে এখন বানাবে, আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানিকে ওই কবরটার ভিতরে বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহ তাআলা চাইতো, ওই পানিটাকে স্লিপ করে দিতে পারতো, ওই পানিটাকে নষ্ট করে দিতে পারতো। অনেকগুলো মা বাবা, অনেকগুলো স্বামী স্ত্রী আজকের তারিখেও পেরেশান, সন্তান আল্লাহ তাআলা দেয় না। কারণ এই জন্য আল্লাহ তাআলা সন্তান দেয় না, আল্লাহ তাআলার ইচ্ছা তাদেরকে দেওয়া হয় না। ও বাবারা, বন্ধুরা, ওই যে প্যাকেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কারিগরি শুরু করেছে, একদিনেই বদলাই নাই রে যুবক। মনোযোগরে শোনো রে বাবা, ওই 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই নুতফাটা আমি দয়াবান আল্লাহ তাআলা 40টা দিন ওই মায়ের ওই যে কবার ওই প্যাকেটের ভিতরে 40 দিনের ভিতরে এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা একটা জমাট রক্ত বানায়া দেই। সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা মনোযোগ দিবেন, জীবনে বহুত কিসসা কাহিনী শুনি বয়ানে বসে। আজকে কোরআনের ভাষায় আমার আপনার জীবনের কিসসা শোনাইতেছি রে বাবা। দেখুন আল্লাহর কুদরতকে শোনার পর ওই আল্লাহর উপরে যদি মহাব্বত আসে, তাহলে আমরা মসজিদমুখী হব। অন্তরে যদি ঈমান থাকে, দিলে যদি ঈমানি পাওয়ার থাকে, এই আলোচনা শোনার পর দেখবেন অন্তরটা যেন কেমন হইয়া যাবে। 40 দিন এই নাপাক পানিটা আল্লাহ তাআলা 40 দিনের ভিতরে কুদরতের নজর দিয়া দিয়া মায়ের পেটের ভিতরে ওইটাকে আল্লাহ জমাট রক্ত বানাইয়া দেয়। এখন এখানে একটা কথা কেউ ভুল করবেন না, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে 4 থেকে 4.5 মাস হইয়া না যায়, কাজু খিলাবেন না ওই মাকে, খেজুর খিলাবেন না, তেলুক জাতীয় বস্তু খিলাবেন না। কারণ 40 দিন পর শুধুমাত্র সেটা জমাট রক্ত হইয়া যায়। এই জমাট রক্তটাও স্লিপ হইতে পারে, বীর্যটাও স্লিপ হইয়া যাইতে পারে। সেই জন্য 4 মাস পর্যন্ত কাজু বাদাম কিশমিশ ওরকম খেজুর গরম জাতীয় বস্তু যেন খিলানো না হয়। ও বাবারা, বন্ধুরা আমার আপনার জীবনের কাহিনী, নুতফা থেকে 40 দিনে জমাট রক্ত বানাইলেন এইটা মায়ের পেটের ভিতরে। তারপর আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল আলাকাতা মুযগা। হিসাব করবেন, প্রথম নুতফাটা 40 দিন, তারপর সেটাকে জমাট রক্ত 40 দিন, 40 দিন পর ওই জমাট রক্তটাকে আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল আলাকাতা মুযগা। মুযগা বলে একটা মাংসের টুকরা।
আমি দুনিয়াতে এমনি আসি নাই রে বাবা, বারবার টাচ করে যাচ্ছি। আমার আপনার আমিও এমন ছিলাম, আপনি এমনি ছিলেন। ও দাদারা আপনারাও এমন ছিলেন, আমার কলিজা টুকরা যুবক আপনারা এমন ছিলেন। এই জমাট রক্তটাকে 40 দিন পর আল্লাহ তাআলা যখন মাংসর টুকরা বানায়া দেয়, মাংসর টুকরা বানানোর পর আবার আল্লাহ তাআলার কুদরতের নজর তার উপরে দেয়। আর 40 দিনের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহু আকবার। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, ও আমার বান্দা, প্রথম নুতফা, তারপর জমাট রক্ত, তারপর মাংসর টুকরা। এই মাংসর টুকরাটাকে আমি একদিনে বদলাইয়া দেই না, আমি 40 দিন পর্যন্ত ওই জমাট রক্তটার উপরে, আমি তারপর মাংসটার উপরে আরো 40 দিন আল্লাহর কুদরতি নজর দেই। এগুলো হইতেছে কিন্তু মায়ের পেটের ভিতরে, এটা আবার মনে রাখবেন। এই যে মাংসের টুকরাটাকে 40 দিন পর আল্লাহ তাআলা বলতেছে ফাখালাকনাল মুদগাতা ইযামা। আযমুন হাড্ডিকে বলে। এই মাংসের টুকরাটাকে দয়াবান আল্লাহ তাআলা আর 40 দিন পর সেটাকে আল্লাহ তাআলা হাড্ডি বানায়া দেয়। এখনো আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে রূহ দেয় নাই, জীবন দেয় নাই। সেই জন্য এই মাংসের টুকরাটা হওয়ার পর, গোশের টুকরাটা হওয়ার পর, হাড্ডিটা হওয়ার পরেও দেখবেন মায়ের পেটের ভিতরে কিন্তু ওই সময় আমি আপনি লাথি মারি নাই, কারণ এখনো 4 মাস হয় নাই। মাদেরকে দেখবেন 4.5 মাস পার হওয়ার পর ভালো করে উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না। কেন জানেন? আগের মাধ্যমে আসতেছে রে বাবা। এই যে হাড্ডিটা হইয়া গেল, এই হাড্ডিটা হওয়ার পর আল্লাহ তাআলা আবার 40 দিন ওই হাড্ডির উপরে আল্লাহর কুদরতি নজরটা দিয়া তাকায়। ও আমার কলিজা টুকরা যুবক যারা বাহিরে দাঁড়াইয়া শুনতেছেন রে বাবা, অন্তরের কান দিয়া শুনুন। মন চাইলে ভিতরে এসে বসে যান, আমারও মনটা খুশি হইয়া যাবে যে যুবকগুলো এসেছে। ও বাবারা, বন্ধুরা, হাড্ডির পর দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, ও আমার কলিজা টুকরা যুবক, এই যে হাড্ডিটা বানানোর পর আজকে মানুষের যে এই যে স্কিন, চামড়াটা দেখতেছেন, একটা তরল চামড়া নয়, কোরআনের ভাষায় বলতেছে আমার আপনার শরীরে লক্ষ লক্ষ গুণ চামড়া রয়েছে। আল্লাহ তাআলা হাড্ডিটা বানানোর পর মানুষের শরীরে বোগা চামড়া, কালো চামড়া, নানান ধরনের মানুষের কালার পাবেন। আল্লাহ তাআলা এই হাড্ডি বানানোর পর বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা। এই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা লাশ অবধি সুন্দর করে ছাউনিটাকে চড়াইয়া দেই। আল্লাহু আকবার। হিসাব করেন, 40 করে হিসাব করতে গেলে 4 মাস, 4.5 মাস হইয়া যায়। দয়াবান আল্লাহ তাআলা এই যে যখন 4.5 মাস হইয়া যায়, আল্লাহ তাআলা বলতেছে সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বাবারা, বন্ধুরা, মনোযোগ করে শুনেন। এই যে যখন 4.5 মাস আমি আপনি হইয়া গেলাম, এতদিন আমি আপনি কিন্তু মায়ের পেটের ভিতরে এমনি আছি রে বাবা, এখনো লড়াচড়া করতে পারি না। আল্লাহ তাআলা এই মায়ের পেটের ভিতরে থাকার পর যখন 4.5 মাস থেকে 5 মাস হইয়া যায়, কোন কোন রিওয়ায়াতে আছে 4 মাস যখন হইয়া যায়, আল্লাহ তাআলা তখন বলতাছে ওয়া নাফাখতু ফীহি মির রূহ।
দয়াবার আল্লাহ তাআলা অল কমপ্লিট বডি যখন মায়ের পেটের ভিতরে বানায়, তারপর আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে রূহটাকে দান করে দেয়। তাই তো মক্কাবাসিনী গুলো আমার আপনার নবীকে প্রশ্ন করতেছিল, ও মুহাম্মদ, রূহ কাকে বলে? আমার আপনার নবী নিজের তরফ থেকে কখনো কোনো কথাই বলে নাই, আল্লাহ যেটা বলাইছে সেটাই বলেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়ে দিতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলতেছে যে আমার পয়গম্বর দুনিয়ার মাধ্যমে কখনো না কোনো কথাই নিজের ইচ্ছাকৃত ভাবে, নিজের মন চাহি ভাবে মুহাম্মদ বলে না। আমি আল্লাহ তাআলা যেটা বলাই আমার আপনার নবী, বিশ্ব নবী, সেটাকে বলে। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে রূহ সম্পর্কে মক্কাবাসিনী যারা ঈমান আনে নাই তারা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ, রূহ কাকে বলে? আল্লাহ তাআলা যখন দেখলেন যে আমার পয়গম্বরকে প্রশ্ন করতেছে, আমার আপনার নবী দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়েছিল। আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও আমার পয়গম্বর, আপনাকে প্রশ্ন করতে পারে, ওয়ায়াসআলু আপনাকে যখন প্রশ্ন করবে যে রূহ কাকে বলে, আপনি জবাব দিয়া দিবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও পয়গম্বর, রূহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে আপনি অন্য ব্যাখ্যা দিবেন না, আপনি ডাইরেক্ট বলবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা সরাসরি হইতেছে আমার আপনার আল্লাহর হইতেছে অর্ডার। ও বাবারা, বন্ধুরা, দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে মায়ের পেটের ভিতরে রূহটাকে দান করে দিলেন, এখন মনোযোগ দিবেন। এই দুনিয়ার মাধ্যমে আসার পর আমি আপনি দোকানকে রুজির রোজগারের জরিয়া বানাইছি, হ্যাঁ বানাইতে লাগবে, কিন্তু দোকানকে টার্গেট করেছি, ক্ষেতকে টার্গেট করেছি, আমি বিজনেসকে টার্গেট করেছি, আমি গাড়িকে টার্গেট করেছি, আমি চাকরিকে টার্গেট করেছি, যে এগুলো না করলে তো চলতে পারবো না। ছোট ছোট শিরিক কথায় কথায় করতাছি। মায়ের পেটের ভিতরে মা বোনগুলো শুনলে বুঝতে পারবেন, যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহটা দান করে দিয়েছেন, রূহ দেওয়ার পর থেকে আমি আপনি মায়ের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করে দিয়েছি। মা গুলো খাইতে বসে ভালো করে খাইতে পারে না, খানার প্লেটটা ধাক্কা মেরে দিয়ে উঠে যায়, পেটের মাধ্যমে লাথি মেরে দেই, পেটের মাধ্যমে হাতের কড়ি দিয়ে ধাক্কা মেরে দেই। মা গুলো দেখবেন খানার সময় এমনি দাঁড়াইয়া যায়, যাইতে যাইতে বসে যায়, বলে পেটের মাধ্যমে আঘাত হইতেছে, মাথাটা চক্কর দিয়েছে। কেন জানেননি? রূহটা দেওয়ার পর আমি আপনি ক্ষুধার যন্ত্রণায় ওই মায়ের পেটের ভিতরে ছটপট শুরু করে দিয়েছিলাম। আপনাদের কাছে জবাব চাই, সারা পৃথিবীর ভিতরে যত বড় বড় সায়েন্সদান পাবেন, যত বড় বড় বৈজ্ঞানিক পাবেন, কোন ডক্টর সায়েন্সদান আজ অব্দি বাহির হয় নাই যে মায়ের পেটের ভিতরে বাচ্চা কেমন করে খানা খাবে। শুধুমাত্র প্রোটিন পাউডার, অমুক তমুক, ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট মাকে খাইতে দেয়, কিন্তু আজ অব্দি কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক এইটা বাহির হয় নাই যে ডাইরেক্ট বাচ্চার পেটের মাধ্যমে কিছু প্রবেশ করাবে। জবাব দিন আমি আপনি মায়ের পেটের ভিতরে কোথায় থেকে খেয়েছি, কারণ ওখানে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিলাম। কোরআন বলতেছে,
কোনো সায়েন্সদান নাই, কোনো বৈজ্ঞানিক নাই, দয়াবান আল্লাহ তাআলার কত দয়া। আজকের তারিখে আপনার কাছে 10টা টাকা দিনের জন্য চাইলে বাহির হয় না, আল্লাহর ঘরের জন্য চাইলে বাহির হয় না। ওই দয়াবান আল্লাহ দেখুন ওই মায়ের পেটের ভিতরে কত দয়া মায়া করিয়া আমাকে আপনাকে খিলায়া রাখছে। শুনলে মনটা ভরে যাবে, আল্লাহর উপরে মহব্বত আসবে। আমার কলিজা টুকরা যুবক, দুনিয়ার মাধ্যমে দেখবেন সন্তান জন্ম হওয়ার পর মেডিকেলে যান, হাসপাতালে যান, বা বাড়ির মাধ্যমে যখন বাচ্চার জন্ম হয়, ওই যে নারীর তারটা কিন্তু কেটে দেয়। হাসপাতালে নার্সগুলো, ডক্টরগুলো কেটে কেটে একটা চিমটা মেরে লাগাইয়া দেয় প্লাস্টিকের। এই যে নারীর তারটা দুনিয়াতে আসার পর কাটা হইতেছে রে আমার পর্দা নিশিমা। ও বাবারা, বন্ধুরা, মায়ের পেটের ভিতরে মায়ের যেটা খারাপ রক্ত, যেটা মাহিকিয়া ছিল, মাসিকিয়া ছিল, দয়াবান আল্লাহ সেটাকে বন্ধ করিয়া ওই নাপাক পানি, ওই নাপাক রক্তটা আল্লাহ তাআলা চাইলে মায়ের পেটের ভিতরে মুখে দিয়া পান করাইতে পারত। দয়াবান আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে আমার আপনার জুবানটাকে পাক পবিত্রতা করে রেখেছে। কেন রাখলেন? আল্লাহ তাআলা জানে এই পবিত্র জুবানটাকে আমি নাপাক করব না, এই জন্য করব না। আমার বান্দা বান্দি দুনিয়াতে গিয়া কোরআন পড়বে, তাসবিহ করবে, জিকির করবে, আমাকে ডাকবে, আমি এই জুবানটাকে কেমন করে নাপাক করি? সেই জন্য আল্লাহ তাআলা ওই নাবির তারের সঙ্গে মায়ের যেটা নাবির তার, বাচ্চার নাবির তারের সঙ্গে জড়িত করিয়া দিয়া কোরআনের ভাষায় বলতাছে, ডক্টর গুলো প্রমাণ করে করে বলতাছে, আল্লাহ তাআলা এই যে 5 মাস থেকে রুহটা দেওয়ার পর থেকে এই মায়ের পেটের ভিতরে 9 মাস বা 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে আপনাকে ওই নাপাক রক্তটা নারীর দিয়া আমার পেটের মাধ্যমে প্রবেশ করাইয়া দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে বড় করেছে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মাধ্যমে আসার পর ওই আল্লাহকে ভুলে গিয়েছি, ওই মাকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা পারা নাম্বার 12 মাধ্যমে, পৃষ্ঠা নাম্বার 1 মাধ্যমে, লাইন নাম্বার 1 মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দয়াবান আল্লাহ তাআলা যদি মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে এমন করে খিলাইতে পারে, এই বাবারা, বন্ধুরা, সবার কাছে জবাব চাই, দুনিয়ার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ না খিলে মারবেন নাকি? বলুন, মারবেন? আমি গরু চটকা ওইদিকে পাহাড়ে গিয়েছিলাম, ওদিকে পাথরের কারবার করে, ক্যাপ বম দিয়া পাথর ফাটায়, বড় বড় মেশিন দিয়া পাথরকে ফাটানো হয়। বিশাল বিশাল পাথরগুলো যখন ফাটায়, ওই পাথরগুলোর ভিতর থেকে ছোট ছোট পোকা বাহির হয়। কোন রাস্তা নাই, ওই পাথরের ভিতরে পোকা কেমন ভাবে প্রবেশ করলো আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু ওই পোকা কি খাবে কি না খাবে কোন রাস্তা নাই। দুনিয়ার মাধ্যমে পাথরের ভিতরে দয়াবান আল্লাহ তাআলার কুদরতের দ্বারা ওই পাথরের ভিতরে পোকা কেউ রিজিক দিতেছে। ও বাবারা, বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে আসার পর আমি আপনি রুজি রুটির পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া সে আল্লাহ তাআলার কুদরতকে ভুলে গিয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে আমার নাফরমানি করো। এখানে আমি এখন 2টা টাচ দিয়ে যাব। ও বাবারা, বন্ধুরা, দয়াবান আল্লাহ তাআলা এক জায়গায় জানায় যে এই যে তোমাকে যে সুন্দর করে যে জায়গাটার মাধ্যমে তোমাকে লালিত পালিত করে বানানো হলো, এই দুনিয়ার মাধ্যমে এখন তুমি দুনিয়াতে আসবা। রে বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছে, সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ তাআলা বাচ্চার রূপে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আমার
আপনার জিন্দেগি দুনিয়াতে এসে গিয়েছি রে বাবারা বন্ধুরা, ছোট করে বলতেছি, দুনিয়াতে আসার পর মায়ের কোলের মাধ্যমে আছি, বিছনার মাধ্যমে মা শুয়ে রেখেছে, ক্ষুধার যন্ত্রণায় আমি আপনি যদি পড়ে থেকেছিলাম, এই মুখখানা দিয়ে বলতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলতেছে, মানুষ, হে আমার কলিজা টুকরা যুবক ও পর্দানিশী মা বোনেরা, যে যুবকগুলো রাস্তা দিয়ে ঘুরতেছেন রে বাবা, 15 থেকে 20 মিনিটের আলোচনা শেষের দিকে নেব, আপনাদেরকেও পায়ে হাত ধরে লাস্ট অবধি ডাকতেছি রে বাবা, অল্প সময় বসে যান। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বাতনুন পেটকে বলে। আল্লাহ তাআলা বলতেছে, আমি যখন তোমাকে মায়ের পেটের থেকে দুনিয়াতে নিয়ে আসলাম, আল্লাহ তাআলা বলতেছে, লা তা'লামুনা শাইআ, তোমার কোনো কিছুই জানা ছিল না। আজকে তুমি পণ্ডিতগিরি দেখাও, আজকে তুমি সবার থেকে বেশি জানা দেখাও। ওই ছোট কালটা মনে করো, ওই কোলের অবস্থাকে মনে করো। যখন 2 মাস ছিলাম আমি আপনি মনে করি, যখন 1.5 মাস ছিলাম আমি আপনি মনে করি, যখন 1 মাসই বাচ্চা কোলে ছিলাম আমি আপনি মনে করি। লা তা'লামুনা শাইআ, আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, তোমাকে ক্ষুধা লাগলে তুমি মাকে বলতে পারো নাই? পারছি, মাকে বলতে পারছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা বস্তু দিয়েছিলেন যার নাম হইতেছে কান্না। মা থালি বাসন ধুতে থাকে, কাপড় ধুতে থাকে, বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় যখন টেউ টেউ করে কান্না শুরু করে, ওই মায়ের কানের মাধ্যমে যখন আমার আপনার কান্নার আওয়াজ, ওই বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, মা থালি বাসন সব কিছুই ফালাইয়া দিয়া, কাপড় চোপড় ধুতো করা সব বন্ধ করিয়া দিয়া, আমাকে আপনাকে সোনামণি করিয়া করিয়া বুকের মাধ্যমে জড়িয়া ধরে দুধ পান করিয়া থাকছে। যত সময় পর্যন্ত আমার আপনার জুবানে মোবারকে হাসি আসে নাই, ততক্ষণ পর্যন্ত কোনো মা আমাকে আপনাকে ছাড়ার জন্য প্রস্তুত হয় নাই। মা দুধ খিলাইতে খিলাইতে আমার আপনাকে যতক্ষণ পর্যন্ত হাসাহাসি শুরু হয় নাই, কাম সব ফালাইয়া রাখছে। এ বাবারা বন্ধুরা, তাই তো আল্লাহ তাআলা বলতেছে, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পাইতে চাও, দুনিয়ার মাধ্যমে মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, যখন আমার শুকরিয়া আদায় করবারে বান্দা, ওই সময় তোমরা তোমার মা বাবারও খেয়াল করবা, মা বাবারও শুকরিয়া আদায় করবা। কারণ আমি আল্লাহ তাআলা যে জায়গার মাধ্যমে তোমাকে কারিগরি করে আমি আল্লাহ তাআলা বানাইছি, সেই জায়গাটা হইতেছে মায়ের পেট। এই মা যে কত কষ্ট করিয়া আমাকে আপনাকে 10 মাস 10 দিন পেটের মাধ্যমে নিয়ে চলাফেরা করে। ছোট্ট একটা বাচ্চা বুঝবান হইয়া গিয়েছে, একটা মায়ের কাছে একটা লম্বা লিস্ট নিয়ে আসছে। মাকে এসে বলতেছে, ও মা, এই লিস্টটা রেখে দাও। বলে, কিসের লিস্ট রে বাবা? বলে, পড়ে দেখুন, এখানে অনেকগুলো পাওনি আমি আছি। এই আলোচনা শোনাইলাম, এখন মাদের কথাও স্মরণ করতে হবে, আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ তাআলা বলল, শুধু আমার শুকরিয়া আদায় করলে চলবে না, আমার শুকরিয়া আদায় করার পর 2 নম্বর শুকরিয়াটা হইতেছে মা বাবার। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। কোরআনে কারীমে 15 নম্বর পারায় চলে যান, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাওহীদকে জিকির করেছে, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদীর কথা আল্লাহ তাআলা জিকির করেছে, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছে, তারপরে পরে এই শব্দটার মাধ্যমে আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। ও বাবা বন্ধুরা,
ওই যে বাচ্চাটা লিস্টটা নিয়ে এসে মাকে দিয়ে বলল, রে মা, আমার অনেকগুলো পাউনি রয়েছে। বলে, কিসের পাউনি রে বাবা? বলে, ও মা, আমি প্রত্যেক দিন তোমার ফুল গাছে পানি দেই, প্রত্যেক দিন আমি মুসুরি টানাইয়া দেই, আমি তো অনেকগুলো টাকা পাউনি আসি। ওই বাচ্চা মাকে লিস্টটা দেওয়ার পর বলতেছে, ও মা, আমার অনেকগুলো পাউনি রয়েছে। মা লিস্টটা দেখে বলতেছে, রে বাবা, ঠিক আছে, এই লিস্টটা তো তুমি বানিয়েছো, এই লিস্টটা তো তোমার নিজের বানানো। আমারও একটা লিস্ট আছে, যে লিস্টটা স্বয়ং আল্লাহ তাআলা বানাইছে। ওই বাচ্চা প্রশ্ন করে, রে মা, তোমার আবার কি লিস্ট? বলে, বাবা, 10 মাস 10 দিন ভালো করে খাইতে পারি নাই, চলতে পারি নাই, চলতে চলতে পেটের মাধ্যমে লাথি মেরেছ, আমি এমনি মাথাটা চক্কর মেরে বসে গিয়েছে। তোমার দাদিমার সঙ্গে একসঙ্গে খানা খাইতে বসি, এমন ভাবে পেটের মাধ্যমে লাথি মেরেছ, খানা খাইতে পারি নাই, শব্দ বাহির করে খানার প্লেটটা ঠেলা দিয়ে আমি উঠে গিয়েছি। এ বাবা, 10 মাস 10 দিন তোমাকে যায় এত কষ্ট করে আমি না খেয়ে না দিয়ে ভালো করে চলতেও পারি নাই, রাত্রিবেলা যখন ঘুমাইয়া পড়ি কষ্ট করে ঘুমাইতেও পারি নাই, 10 মাস 10 দিন তোমাকে আমি কষ্ট করে করে নিয়ে বেড়াইলাম। এ বাবা, এই 10 মাস 10 দিনের জন্য তোকে আমাকে কেউ একটা টাকাও দিল না আমার পাওনি দাও। হে যুবক, 2 নম্বর লিস্টটা বলতেছে, রে সন্তান, দুনিয়াতে আসার সময় তোমার এই মুখখানা দেখার জন্য আমি 1 বালতি রক্ত ঝরেছি, এত কষ্ট করেছি তোমার মুখখানা দেখার জন্য। আমি মা বাবার কাছে বিদায় নিয়েছিলাম। কিছুদিন আগের একটা ঘটনা, মেডিকেলের মাধ্যমে হাজবেন্ড ওয়াইফ চলে গিয়েছে, সিজার করতে হবে, সিজার। বাচ্চাটা এমন অবস্থায় আছে, ডক্টর বলে দিয়েছে, ও ভাই, যদি সন্তানকে বাঁচাইতে চাও তোমার স্ত্রী বাঁচবে না, আর যদি স্ত্রীকে বাঁচাইতে চাও তোমার সন্তান বাঁচবে না। যাও হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করে আমাকে জানাও। স্বামী এসে স্ত্রীর রুমের মাধ্যমে বসে স্ত্রীকে বলে, ও পানের স্বামী গো, পানের স্ত্রী গো, আমি তো এমন একটা খবর শুনলাম, ডক্টর বলতেছে সন্তানের যদি মুখ দেখতে চাই হলে সন্তান বাঁচাইতে হবে, নে তো তোমাকে বাঁচাইতে হবে। বলে, কি বলো? বলে, হ্যাঁ, ডক্টর বলেছে বাচ্চাটা এমন অবস্থায় চলে গিয়েছে, সিজার যদি করতে লাগে তুমি মা হইলে মরে যাইতে পারো, বাচ্চা বাঁচবে, আর যদি বাচ্চাকে বাঁচাইতে চাও তুমি মা মরতে হবে, হইলে বাচ্চা বাঁচবে, নে তো মা বাঁচবে। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর হাতটা এমন ভাবে ধরিয়া হাউ করে কান্না করে আর বলে, ও পানের স্বামী গো, 3টা বছর হইয়া গেল তোমার জন্য বাবার মোহাব্বতকে ত্যাগ করে এসেছি, তোমার জন্য মায়ের আদর স্নেহ ছেড়ে এসেছি, ছোট ভাই বোনের মোহাব্বতকে কুরবানি দিয়ে এসেছি। ও পানের স্বামী গো, আজকে যদি ডক্টর যদি বলে দিয়েছে সন্তানকে বাঁচাইতে হইলে আমি মা বাঁচবো না, যাও যাও যাও। ও পানের স্বামী গো, আমি যত ভুল বিরোধী করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে অন্তর থেকে মাফ করে দিও। আমি মা হইয়া ওপেন ভাবে বলে দিলাম, ডক্টরকে গিয়া বলে দাও আমার ছোট বাচ্চার যেন কোনো কিছু না হয়, আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। বুকের মাধ্যমে হাত দিয়া বলুন, কোনোটো টাকাও যদি দিতে যান, কেউ নিজের জীবন নষ্ট করে অপরের জীবনকে বাঁচাইতে চায় না, সেটা একজনই পারে, সেটা হইতেছে মা, আর একজন হইতেছে বাবা। ও বাবারা, বন্ধুরা, মা বলতেছে, রে বাবা, তোমার মুখখানা দেখার জন্য 1 বালতি রক্ত ঝরেছি, আমাকে তো কেউ একটা টাকাও দিল না। ও বাবারা, বন্ধুরা, 3 নম্বর, মা তাকে লিস্টটা দিতেছে, রে বাবা,
তুমি যখন দুনিয়ার মাধ্যমে এসেছো, তোমাকে 2 বছর যে দুধ পান করাইছি, আজকের তারিখে সাইন্সদানগুলো একটা জিনিস প্রমাণ করেছে, কতটুকু সত্য আল্লাহ বেহতর জানবে। কোন কোন মুফাসসিরিনে কিরামে কিছু কিছু কিতাবের মাধ্যমে কথাটা লিখেছে যে একটা করে বাচ্চা 2 বছর যদি দুধ পান করে, সে বাচ্চা যদি ডানো আনো শ্রেলিক্স হরলিক্স ওগায়রা যদি না খায়, একটা বাচ্চা 2 বছরের মাধ্যমে পাক্কা কমসে কম 36 মণ দুধ পান করে। এ বাবা, মায়ের চেহারাটা কত নরম হইয়া যায়, সন্তানকে দুধ খিলানো বাদ দেয় না। 2টা বছরের সন্তান তোমাকে আমি কত কষ্ট করে করে দুধ পান করাইয়া মানুষ করেছি, আমাকে তো কেউ একটা টাকা দিল না, আমাকে দাও। একজন সাহাবী আল্লাহর নবীর নিকটে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর, আমি মায়ের ঋণ শোধ করতে পেরেছি, কারণ আমি একটা খাঁচির মাধ্যমে আমার বিধবা আম্মা জানকে মাথার মাধ্যমে নিয়া আমি আল্লাহর ঘর কাবাতুল্লাহকে আমি তাওয়াফ করেছি। আল্লাহ তাআলার হাবিব ওই সাহাবীকে বলতেছে, রে সাহাবী, না না না, 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো নাই। এতটুকুই নয়, তোমার সঙ্গ শরীরের চামড়া যদি বাহির করিয়া এই মাকে যদি জোতা বানাইয়া দাও, আর মা যদি মৃত্যু পর্যন্ত তোমার ওই চামড়ার জোতা যদি পায়ের মাধ্যমে দিয়া চলাফেরা করে, তথাপি তুমি সন্তান হিসাবে তোমার মায়ের 1 ফোঁটা 36 মণের নয়, 1 ফোঁটা দুধের ঋণকেও শোধ করতে পারবা না। এ আমার কলিজা টুকরা যুবক, দুনিয়া এমনি চলে যাবে। আমি সেই জন্য ওই আয়াতগুলো নিয়েছিলাম যে মায়ের কথাও স্মরণ হইয়া যাবে, আল্লাহর কুদরতকেও মনে করবো রে বাবা। এ ভাইয়েরা, বন্ধুরা, মসজিদে নববীর মাধ্যমে দয়ার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় একটা জায়গার মাধ্যমে দয়ার নবী বসে আছে, ও বাবারা, বন্ধুরা, একটা মহিলা মদিনার মাধ্যমে প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতেছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। সাহাবা কিরাম শুনে অবাক হইয়া গেল যে নবীর নাম ধরে কখনো আল্লাহ তাআলাও ডাকে নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তাহা, ইয়াসিন, এক জায়গার মাধ্যমে নাম ধরেছে মুহাম্মদ, তাও বলেছে রাসূলুল্লাহ, রিসালাতের খবরটাও দিয়েছে। আর এক জায়গার মাধ্যমে জরুরত ছিল ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাও বলেছে। আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই। আর এই মহিলাটার এত পাওয়ার, মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। সাহাবা কেরাম গিয়া নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা মক্কার মদিনার মাধ্যমে এসেছে, আর উনি আপনার নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে বলল, আসতে দাও। একদিকে ওমর গুসা হইয়া আছে, সব সাহাবীগুলো গুসা হইয়া আছে যে কে আমার নবীর নাম ধরে ডাকতেছে। কিন্তু ওই মহিলাটা যখন আসা শুরু করলো, যেমন ভাবে নবী বসে আছে, মহিলাটা আসার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দাঁড়াইয়া গেছে। একটা রিওয়ায়াতে পাওয়া যায় নবীর মাথার পাগড়িটা বিছাইয়া দিছে, আর এক রিওয়ায়াতে পাওয়া যায় নবী শরীর থেকে চাদর মুবারকটা জমিনে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া বলতেছে, রে মা, এখানে বসো আর এই চাদরের উপর দিয়ে আসো। কি যেন কানে কানে বলল। আমার আপনার নবী বাইতুল মাল থেকে বস্তু অনেকগুলো জমা করিয়া ওই মায়েকে যে গাট্টিটা, যে সামানগুলো দিবে, নবী নিজে নিজের কান্দার মাধ্যমে নিয়েছে, সাহাবা কেরামদেরকে দেয় নাই। এই গাট্টিটা ওই মাকে দিয়ে দিল। আর মা যখন চলে গেল, আমার আপনার নবী যত দূর পর্যন্ত ওই মহিলা
মহিলাটাকে দেখা যাচ্ছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার নবী একবারের জন্য বসে নাই। তাকাইয়া তাকাইয়া থাকতে থাকতে যখন ওই মহিলাটা চলে গেল, তখন বসে গেল। সাহাবা কেরাম প্রশ্ন করতেছে, ও হুজুর, কোনো কিছুই বুঝলাম না। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলতাছে, জীবনে বাবার মোহাব্বত পাই নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আর যে মায়ের পেটের ভিতরে আমি রয়েছিলাম, ওই মায়ের দুধ ভালো করেও পান করতে পারি নাই। এই মহিলাটাকে জাননি? ও আমার সাহাবীরা, আমি যার দুধ পান করে করে বড় হয়েছি, সেটাই এই মহিলাটা হালিমাতুস সাদিয়া। সাহাবা কেরামদেরকে মেসেজ দিল, রে সাহাবী, আমি যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, মায়ের পেটেও ছিলাম না, ওই মহিলাকে যদি আমি এত সম্মান করতে পারি, এত শ্রদ্ধা করতে পারি, রে সাহাবীরা, তোমরা যার পেটে ছিলাও, আমি যার পেটে ছিলাম, ওই মাকে তাহলে কেমন সম্মান করতে হবে? নাই নাই নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। ও বাবারা, বন্ধুরা, মা কি মমতা একটা কিতাব। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। রাত 1টা বেজে গিয়েছে, স্ত্রী বক্স পালিঙ্গের মাধ্যমে বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আছে। স্বামী গিয়া বারবার প্রশ্ন করে, কি হয়েছে? তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাড়ি, তোমার জন্য রুমে 2টা করে এসি লাগাইয়া দিয়েছি, কেন তুমি কান্না করো? স্ত্রীর কান্না বন্ধ হয় না। স্বামী বলতেছে, বলুন, 2টা এসি কম হয়েছে, আমি আরো এসি লাগাইয়া দিব। 50 লক্ষ টাকা দামি গাড়ি অপছন্দ হয়েছে, আমি আরো দামি গাড়ি নিয়ে আসবো। 3 তলা বিল্ডিং যদি অসুবিধা হইয়া থাকে, আমি আরো 2টা মঞ্জিল বাড়াইয়া দিব। স্ত্রীর কান্না বন্ধ হয় না। তখন স্ত্রী বলতেছে, না না না, তুমি যদি করোড়ো টাকা দামি গাড়ি এনে দাও, তোমার এই গাড়ির দ্বারা আমার বুকের আগুন নিভতে পারে না। 2টা এসি নয়, 10টা এসিও যদি লাগাইয়া দাও, আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবে না। তুমি 15 তলা বিল্ডিংও যদি বানাইয়া দাও, আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবা না। স্বামীর মাথা গরম হইয়া গেল। স্বামী ধমক মেরে বলে, কি বলতে চাও, কি হয়েছে, খোলা বলো। তখন স্ত্রী স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলতেছে, গো প্রাণের স্বামী, বিয়া হবার 15টা বছর হইয়া গেল, তোমার তরফ থেকে কোনো কষ্ট পাই নাই। ও প্রাণের স্বামী গো, কেমন করে আপনার এসির দ্বারা বুকে শান্তি আসতে পারে? কেমন করে আপনার গাড়ির দ্বারা বুকে শান্তি আসতে পারে? আপনি বলুন।